আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আমিরে জামায়াতের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। ইসলামী নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব বললেন চরমোনাই পীর। যারা মায়েদের গায়ে হাত বাড়িয়েছেন ক্ষমা চান বললেন ডাক্তার শফিকুর রহমান। এবার জেলা বিএনপির কমিটি স্থগিত। সর্বশেষ জানাবো, দুর্নীতি রোধে ভূমিকা রাখা দলের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে বললেন মাহদি আমিন। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। আমিরে জামায়াতের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। বুধবার ২৮ জানুয়ারি সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস.ওয়াই রামাদান। আমিরে জামায়াতের সঙ্গে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাড এহসানুল মাহবুব জুবায়ের। সাক্ষাৎকারটি অত্যন্ত আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। আলোচনাকালে আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ এবং ফিলিস্তিনের গভীর ও ঐতিহাসিক সম্পর্কের বিষয়টি পুনর্ব্যক্ত করেন এবং জোর দিয়ে বলেন, দলমত নেই বিশেষে বাংলাদেশের জনগণ সর্বদা ফিলিস্তিনের ন্যায়সঙ্গত সংগ্রামের পাশে থাকবে। তিনি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের দখল ও জোরপূর্বক উচ্ছেদের ধ্বংসাত্মক পরিকল্পনা অবিলম্বে বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘ, ওআইসি ও বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, ফিলিস্তিন পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের দোয়া, ভালোবাসা, সহযোগিতা ও অকৃত্রিম সমর্থন অব্যাহত থাকবে। উত্তরে রাষ্ট্রদূত ফিলিস্তিনি জনগণের পক্ষ থেকে বাংলাদেশের আন্তরিক সমর্থন ও সংহতির জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আশা প্রকাশ করেন যে এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ইসলামী রীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব বললেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, সরকার গঠন করতে পারলে ইসলামী নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব, যেখানে দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না। মঙ্গলবার সন্ধ্যায় টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। কথা কাজে মিল পাই, সেটা হলো চরমোনাই। উল্লেখ করে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, বিগত শাসক ভালো হলে এই দেশ সোনার খনি হতো। জামায়াতে ইসলামের সঙ্গে জোটবদ্ধ ১১ দল থেকে বের হয়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামী স্পষ্টভাবে বলেছে তারা শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না, প্রচলিত নিয়মেই দেশ পরিচালনা করবে। সেই লক্ষ্যকে সামনে নিয়ে আমরা যখন তাদের সাথে আলোচনা করেছিলাম তখন তাদের চিন্তা ছিল আলাদা, আমাদের চিন্তাটা হয়ে গেল আলাদা। বাধ্য হয়ে আমরা মানুষের সামনে কমিটমেন্ট করেছিলাম যে ইসলামের পক্ষের বাক্স একটাই, সেটা ইসলামী আন্দোলন বাংলাদেশ, যার প্রতীক হল হাত পাখা। ভালোর পক্ষে, ইসলামের পক্ষে, কল্যাণের পক্ষে কাজ করার জন্য আহ্বান জানান তিনি। মোহাম্মদ রেজাউল করিম টাঙ্গাইল ৬ দেলদুয়ার নাগরপুর আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আখিনুর মিয়াকে হাত পাখা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান জনসভায় উপস্থিত তার অনুসারীদের। জনসভায় হাত পাখার প্রার্থী মোহাম্মদ আখিনুর মিয়ার সভাপতিত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের দেলদুয়ার উপজেলা সাধারণ সম্পাদক মুফতি আব্দুল কাদের মাহমুদের পরিচালনায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক ফজলুল করিম মারুফ, ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হুসাইন ইবনে সরওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেলদুয়ার উপজেলা শাখা সভাপতি আব্দুল জব্বার, নাগরপুর উপজেলা সভাপতি বাবুল হোসেন প্রমুখ। যারা মায়েদের গায়ে হাত বাড়িয়েছেন ক্ষমা চান বললেন ডক্টর শফিকুর রহমান। দেশের বিভিন্ন এলাকায় জামায়াতে ইসলামের নারী কর্মী ও সমর্থকদের উপর হামলার অভিযোগ তুলে দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যারা মায়ের গায়ে হাত তুলেছেন কিংবা অপমান করেছেন তারা যেন ক্ষমা চান। আল্লাহ তাআলা চাইলে তাদের ক্ষমা করে দেবেন। তবে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, অন্যথায় জামায়াতের নেতাকর্মীরা নীরব দর্শক হয়ে বসে থাকবে না। ডাক্তার শফিকুর রহমান বলেন, আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মূল্য অনেক বেশি। কেউ যদি আবার হাত বাড়ানোর চেষ্টা করে, ইনশাআল্লাহ আমরা গালে হাত দিয়ে বসে থাকব না। আজ বুধবার ২৮ জানুয়ারি বিকেলে রাজধানীর মিরপুরে জামায়াতে ইসলামের নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মণিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। জামায়াতের আমির আরও বলেন, আমরা মায়ের সন্তানেরা আমরা গর্জে উঠব, যে কোনো মূল্যে আমাদের মায়েদের মর্যাদা ইনশাআল্লাহ রক্ষা করব। অপশন দুইটা, একটা হলো নিজে পরিবর্তন হয়ে ভালো হয়ে যাওয়া, মাকে সম্মান করা, আর না হলে
পরবর্তী পরিস্থিতির জন্য সমস্ত দায় নিতে প্রস্তুত থাকতে হবে। সমাজ ব্যবস্থা নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, আমরা মাতৃতান্ত্রিকতা চাই না, পিতৃতান্ত্রিকতাও চাই না। আমরা একটি মানবিক সমাজ চাই, নারী পুরুষ উভয়ের সমন্বয়ে আমরা মানবিক সমাজ গড়ে তুলতে চাই। আমরা কোনো ক্লেশ চাই না, কোনো বিভাজন চাই না, ধর্মে চাই না, বর্ণে চাই না, এমনকি জেন্ডারও কোনো বৈষম্য চাই না। ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, 12 তারিখ ফেব্রুয়ারি 2টি ভোট রয়েছে। একটি হলো হ্যাঁ ভোট, অর্থাৎ গণভোট। হ্যাঁ মানে বাংলাদেশ জিতে যাওয়া, হ্যাঁ মানে আজাদি, হ্যাঁ মানে ফ্যাসিবাদের যন্ত্রণা আর ফিরে না আসা। ইনশাআল্লাহ আমাদের প্রথম ভোটটি হবে হ্যাঁ। দ্বিতীয় ভোটের প্রসঙ্গে জামাতের আমির বলেন, এটি হবে ন্যায় ও ইনসাফের পক্ষে। তিনি বলেন, দূর অতীতে ফিরে যাওয়ার প্রয়োজন নেই। সেদিন থেকেই আল্লাহ আমাদের মুক্তির ব্যবস্থা করে দিলেন। 5 আগস্ট 2024 সাল থেকে আমলনামা কেমন, কার দৃষ্টিভঙ্গি, চলাফেরা, কাজকর্ম ও আচার আচরণ কেমন তা সবার সামনে স্পষ্ট। যাদের সুনীতির উপর ভরসা পাওয়া যাবে, যাদের উপর আস্থা রাখা যাবে, ইনশাআল্লাহ 12 তারিখের ভোট তাদের পক্ষেই যাবে। এবার জেলা বিএনপির কমিটি স্থগিত। শেরপুর জেলা বিএনপির 41 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানিয়েছে দলটি। বুধবার 28 জানুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এবং সদস্য সচিব ABM মামুনুর রশিদ পলাশের নেতৃত্বাধীন শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে। তবে এই সিদ্ধান্তের পেছনের কারণ কিংবা পরবর্তী সাংগঠনিক পদক্ষেপ সম্পর্কে বিজ্ঞপ্তিতে আর কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি। এর আগে সোমবার রাতে কুমিল্লার চান্দিনা উপজেলায় বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। দুর্নীতি রোধে ভূমিকা রাখা দলের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে বললেন মাহদী আমিন। বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেন, যে দল ধারাবাহিকভাবে দুর্নীতি দমনের শক্তিশালী ভূমিকা রেখেছে, এমনকি স্বাধীন দুর্নীতি দমন কমিশন পর্যন্ত গঠন করেছে, তাদের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার করা হচ্ছে। বুধবার 28 জানুয়ারি বিকেলে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। মাহদী আমিন বলেন, আমরা লক্ষ্য করছি একটি নির্দিষ্ট দলের শীর্ষ পর্যায়ের নেতারা নতুন করে ফ্যাসিবাদী আমলের পুরনো মিথ্যা ও প্রতারণামূলক দুর্নীতির বিশ্ব চ্যাম্পিয়ন বয়ান প্রচারের দায়িত্ব নিয়েছেন। অথচ এটি জাতীয়ভাবে প্রমাণিত, বিএনপি ক্ষমতায় আসার পর দুর্নীতির হার ধারাবাহিকভাবে কমেছে। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, 2001 সালের অক্টোবরে বিএনপি যখন সরকার গঠন করে, তখন একটি প্রতিষ্ঠানের সূচকে দুর্নীতিতে বাংলাদেশের স্কোর ছিল 0.4, যা 1996-2001 পর্যন্ত শাসন ক্ষমতায় থাকা তৎকালীন রাজনৈতিক দলটির দুর্নীতির প্রতিফলন। পরবর্তী সময় দুর্নীতির প্রতি বিএনপির জিরো টলারেন্স এবং সুশাসনের ফলে এটি ক্রমশ উন্নত হয়। সর্বশেষ বিএনপি 2006 সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ছাড়ার সময় স্কোর 2.0-তে উন্নীত হয়। তিনি বলেন, 2001 থেকে 2006 সাল পর্যন্ত উক্ত দলটি নিজেই সরকারের অংশ ছিল। তাদের 2 জন মন্ত্রী ও বেশ কয়েকজন সংসদ সদস্য ছিলেন। সরকারে থাকা অবস্থায় তখন এই বিষয়ে তাদের কোনো মন্তব্য শোনা যায়নি, কিন্তু বর্তমানে তারা নির্বাচনী মাঠে এসে প্যাসিবাদী প্রোপাগান্ডার এই ধারাবাহিকতাকে ধরে রেখেছে। আমরা উক্ত দলটির এই ভূমিকাকে রাজনৈতিক দ্বিচারিতা হিসেবে দেখছি। মাহদী আমিন বলেন, এটি স্পষ্ট যে ভোট চাইতে গিয়ে সেই দল ধর্মীয় অনুভূতির অপব্যবহার, জান্নাতের প্রলোভন, কোরআন শরীফে শপথ করানো, এমনকি বিকাশ নম্বরে টাকা দেওয়ার প্রস্তাব দিয়ে বেড়াচ্ছে। ফলে যারা নিজেরাই টাকা দিয়ে ভোটারদের ভোট কেনার চেষ্টা করে যাচ্ছে, তারাই যখন দুর্নীতির গল্প শোনায়, তখন সেটি তাদের তথাকথিত সততাকে প্রশ্নবিদ্ধ করে।